অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, তারই ধারাবাহিকতায় আমি দশম শ্রেণীর বিভিন্ন প্রশ্নের সাজেশন তোমাদের দিয়েছি এবং বিভিন্ন স্কুলে কী ধরনের প্রশ্ন এসেছে তার একটা মডেল তোমাদেরকে আমি প্রতিটি ভিডিওতে দেখাচ্ছি। তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই ঝটপট করে প্লেলিস্ট চেক করো অথবা ভিডিওগুলো চেক করো, পেয়ে যাবা তোমাদের পছন্দ সাবজেক্ট অনুযায়ী। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব দশম শ্রেণীর উচ্চতর গণিত সৃজনশীল। আমরা জানি সৃজনশীল হচ্ছে 50 মার্ক, এখানে প্র্যাকটিক্যালও কিন্তু আছে। সো রিটেন হবে আমাদের 50 মার্ক, এর জন্য আমরা সময় পাবো 2 ঘন্টা 30 মিনিট। এটাও আমরা জানি যে এমসিকিউ হবে 25 মার্ক, 25 মিনিট সময় পাবো, সব মিলিয়ে 75 মার্ক, বাকি 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, এই হলো তোমাদের 100 মার্ক। এখন তোমরা দেখে নাও যে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। এটা একটা স্কুলের প্রশ্ন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক বিভাগ। তার আগে প্রথম যে হেডলাইনটা আছে সেটা একটু লক্ষ্য করো। বলা আছে প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট 4টা, দ্যাট মিন্স যতগুলো বিভাগ আছে একটা তোমাকে দিতেই হবে এবং এর সাথে আরও একটা এক্সট্রা তুমি অ্যাড করতে পারো যে কোনো বিভাগ থেকে। টোটাল তোমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা বিভাগ থেকে অবশ্যই একটা দিতে হবে। এখানে তোমাদের অনেকেরই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেকে তোমরা 3টা দাও, হ্যাঁ, বা খ বিভাগ থেকে 3টা দাও, এভাবে করা যাবে না। তোমাকে ক বিভাগ থেকে একটা দিতেই হবে, খ বিভাগ থেকে একটা দিতেই হবে, গ বিভাগ থেকে একটা দিতেই হবে। 3টা দেওয়ার পর আর বাকি একটা থাকে, এই একটা যে কোনো বিভাগ থেকে তুমি দিতে পারবে। ওকে, তাহলে দেখো ক বিভাগে কী ধরনের প্রশ্ন আসছে। বীজগণিতের উপর আসছে 1, 2, 3। তাহলে বীজগণিত থেকে আসছে 3টা, আর এদিকে খ বিভাগ জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে মাত্র 2টা। তাহলে ক বিভাগ থেকে তুমি একটা দিতে পারবে, খ বিভাগ এই 2টা থেকে যে কোনো একটা দিতে পারবে। এবং গ বিভাগে রয়েছে 6 নাম্বার ত্রিকোণমিতির অঙ্ক, এরপর রয়েছে 7 নাম্বার। দ্যাট মিন্স গ বিভাগ থেকেও তোমরা 2টো থেকে যে কোনো একটা দিতে পারবে। তাহলে কটা হলো? 3টে। আর এই ক খ গ থেকে যে কোনো আরও একটা দিতে পারবে, সেটা হয়ে গেল আমাদের 4টে। তাহলে আমরা এই প্রতিটা বিভাগ থেকে একটা করে 4টা প্রশ্নের উত্তর দিতে পারছি। এছাড়াও রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষেপে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও, 5 দুগুণ 10 মার্ক, প্রতিটা 2 মার্ক করে। এখান থেকে যতগুলো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 7টা কোশ্চেন থাকবে, 7টা কোশ্চেন থেকে যে কোনো 5টা কোশ্চেন তোমাদের দিতে হবে। ঝটপট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, A to Z তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা, এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।